देखते रहिए, ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। বাড়তেও পারে, বাড়তেও পারে, কেন নয়, বাড়তেও পারে। 8 জন আছে, আরো কজন আসবে ওখান থেকে? ওদিকে 8 জন আছে, বলতে পারছি না কজন আসবে, বাট বাড়তেও পারে। বুঝে নিন এবার। দিল্লিতে জোড়া বৈঠক করলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম বৈঠক করলেন তিনি এনসিপিআই এর যারা সাংসদ রয়েছেন সেই সাংসদদের সাথে। সেখানে ছবিতে দেখা যাচ্ছে যে এনসিপিআই এর যারা সাংসদরা রয়েছেন তাদের অধিকাংশই আজকে উপস্থিত ছিলেন। এই এনসিপিআই সাংসদরা আসলে বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের সাংসদ। तो थोड़ा पिक्चर लोग उठाया ना, डालेगा, काउंट कर लेना 1 2 3 4 5 करके। और जरूरी होगा तो मिल जाएगा, और भी मिल जाएगा, और लोग भी आने को तैयार है अभी। देखते रहिए, ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। মূলত এই বৈঠকে যেটা আলোচনা হয়েছে যে পশ্চিমবঙ্গের এই সাংসদরা তাদের বিভিন্ন এলাকার উন্নয়নের কথা মুখ্যমন্ত্রীকে বলেছেন, তারা কিভাবে ডেভেলপমেন্ট করতে পারেন সেইটার জন্য মুখ্যমন্ত্রীর কাছ থেকে তারা সাজেশন চেয়েছেন। এলাকার কী কী ডেভেলপ করবে, হসপিটাল, রাস্তা, স্কুল কী কী আমরা দিতে পারি সেগুলো উনি লিস্ট করে দিয়েছেন, সেগুলো আমরা দেবো। সব থেকে যেটা প্লাস পয়েন্ট এবং আমরা ভীষণ খুশি সেটা হচ্ছে উনি আমাদের যেভাবে গাইড করেছেন, যেভাবে অ্যাডভাইস দিয়েছেন এবং আগামী দিনে যে কর্মসূচি উনি আমাদেরকে দিয়েছেন, উই আর এক্সট্রিমলি হ্যাপি ফর দ্যাট। যার ভূত নাই তার ভবিষ্যৎ কি, এইসব বৈঠক মিটিং রাজনীতি চলতেই থাকে, রেজাল্ট দেখুন কি হয়। এটা সূত্র দাবি করছে যে এই বৈঠকে মুখ্যমন্ত্রী তিনি তাদের পাঠ দিয়েছেন, অর্থাৎ সংসদে কিভাবে তাদের চলতে হবে তার একটা পাঠ আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদেরকে দিয়ে। মুখ্যমন্ত্রী তিনি তার কাছে যেটা দাবি তুলেছেন এনসিপিআই এর সাংসদরা, 2 জন সাংসদ বলেছেন যে তাদেরকে কাজ করতে দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রীও পাল্টা বলেছেন সাংসদদেরকে কাজ করতে দিতেন না মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠক প্রায় 1 ঘন্টা চলে। এই বৈঠক দিল্লির বঙ্গভবনে করেন মুখ্যমন্ত্রী। ক্যামেরায় অতনু নাগের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।